হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম। পোস্টটা তোমাদেরকে দেখাই, পোস্টটা দেখো। সিরাজ বিশ্বকাপ পাওয়ার পরে সে তার আল্লাহকে থ্যাংক ইউ জানাচ্ছে। পোস্টটা দেখো, থ্যাঙ্কস টু অলমাইট আল্লাহ, মানে সে তার আল্লাহকে থ্যাংক ইউ জানাচ্ছে। তো এটাই কি খুব স্বাভাবিক নয়? একজন মুসলিম সে তার আল্লাহকে থ্যাংক ইউ জানাবে, একজন খ্রিস্টান সে তার জিজাসকে থ্যাংক ইউ জানাবে, একজন হিন্দু সে তার ভগবানকে থ্যাংক ইউ জানাবে। এটাই তো হওয়া উচিত। তো এটা নিয়েও কিছু মানুষের সমস্যা। কমেন্ট বক্স দেখলাম, কমেন্টে দুটো কমেন্ট হাইলাইট হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো, লিখেছে হোয়াই থ্যাঙ্কস টু আল্লাহ, ইউ শুড থ্যাঙ্ক টু টিম আদার প্লেয়ার ক্যাপ্টেন। মানে মেন্টালিটিটা জাস্ট চিন্তা করো, মানে দিন দিন মানুষের মেন্টালিটিটা কোথায় নামছে। আরেকজন লিখেছে দেখো, ইফ আল্লাহ হ্যাড টু ডু দিস দেন পাকিস্তান উইল বি অন আর নট ইন্ডিয়া। মানে চিন্তা করো, মানে সব কিছুতে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। আমরা ছোট থেকে বড় হয়েছি কিন্তু হিন্দু মুসলিম করতে করতে নয়। কিন্তু এখনকার বাচ্চারা, নেক্সট প্রজন্ম যেটা আসছে, তারা কিন্তু ছোট থেকেই হিন্দু মুসলিম করতে করতে বড় হচ্ছে। তো চিন্তা করো তাদের ভবিষ্যতে কিরকম হতে চলেছে। শুধু হিন্দুরাই নয়, অনেক মুসলিমও আছে মানে হিন্দু ধর্মটাকে ছোট করে। তো একে অপরের ধর্মকে ছোট করলেই কি নিজের ধর্মটা বড় হয়ে যায়? না, এটা গীতা বা কোরআন কোনোটাই শেখায় না। এখনো কিছু মানুষ আছে যারা মিলেমিশে একসঙ্গে থাকতে চায়। সেই জন্যই তো কলকাতার দুর্গাপুজোতে রাস্তাঘাটে এত ভিড় হয়। ইমাম সাহেবের দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকে হিন্দু বোনেরা ফুক দেওয়ার জন্য। তো এটাই ইন্ডিয়ার সৌন্দর্য, সেটাকে নষ্ট হতে দিও না। নিজের মেন্টালিটিটা একটু চেঞ্জ করো। আর এদিকে জিও রিচার্জও 30-40% করে আম্বানি কাকু বাড়িয়ে দিয়েছে। মানে ছেলের বিয়েতে যত মানে খরচা হয়েছে সব আমাদের থেকে উসুল করবে আর কি। তো সেটা নিয়ে ভাবো, দেশ কিভাবে আগে যাবে সেটা নিয়ে ভাবো। এতটাই বলবো, আর ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভুল কিছু বলে থাকলে কমেন্টে ধরিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।